আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের নতুন প্রজন্মের যে কজন রাজনীতিবিদ তাদের অসাধারণ রাজনৈতিক গুণাবলী দ্বারা সকলের নজরে আসতে পেরেছেন, তাদের মাঝে অন্যতম একজন তিনি। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে মানুষের অধিকার নিশ্চিত ও প্রতিষ্ঠার জন্য সরব তিনি। দেশের মানুষের স্বার্থে, রাজনীতির স্বার্থে কাজ করে যাচ্ছেন নিরলস। নতুন প্রজন্মের বেশিরভাগই মনে করেন পার্থ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবেন, কেননা তিনি স্পষ্টভাষী, সমালোচনা করেন নির্দ্বিধায়, যৌক্তিকভাবে, কাউকে ছেড়ে বলেন না তিনি। বাংলাদেশের রাজনীতিতে খুব একটা দেখা যায় না। দেশের সর্বসাধারণের মানুষের জনপ্রিয় নেতা সম্পর্কে জানার আগ্রহ নেই এমন লোক খুঁজে পাওয়া যায়। সেই আগ্রহের কথা চিন্তা করেই আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে এনেছি পার্থের জীবনের গল্প ও নানান অজানা তথ্য। একই সাথে তার অবাক করা রাজনৈতিক যোগ্যতা ও সম্পর্ক জানতে ভিডিওটি দেখতে হবে একদম শেষ পর্যন্ত। চলুন তাহলে শুরু করা যাক। আন্দালিব রহমান পার্থ একাধারে একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ। পার্থের জন্ম 1974 সালের 20 এপ্রিল ঢাকায়। বাবা নাজিউর রহমান মঞ্জুর রাজনীতির সূত্র ধরেই রাজনীতিতে অভিষেক আন্দালিব রহমান পার্থর। তবে অনেকেই মনে করেন এরই মধ্যে জনপ্রিয়তায় তিনি অতিক্রম করে ফেলেছেন বাবাকেও। পার্থের সবচেয়ে বড় সফলতা তরুণদের দৃষ্টি আকর্ষণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমান তার স্ত্রী। তিনি বিয়ে করেন 2000 সালে। তাদের 2টি মেয়ে রয়েছে। তাদের নাম মাহাম সানজিদা রহমান এবং দিনা বিনতে আন্তালিব। আন্তালিব রহমান পার্থ শেখ সেলিমের ভাগ্নে। শিক্ষাজীবন ঢাকায় সেন্ট জোসেফ ও ল্যাবরেটরি স্কুলে পড়ালেখা করেছেন পার্থ। লন্ডনের লিংকস ইন থেকে 1997 সালে সম্পন্ন করেন বার অ্যাট ল। ইংল্যান্ডের উল্লার হ্যাম্পটন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তিনি। তিনি লিংকস ইনের মেম্বার। দেশে ফিরে 4 বছর কাজ করেছেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সঙ্গে। এতটুকুতেই বুঝে ফেলার কথা তার বংশ পরিচয় কতদূর পর্যন্ত। একদিকে বাপ চাচা, অন্যদিকে মামা। 2 মেরুর রাজনীতিবিদদের দেখে দেখেই পার্থ বেড়ে উঠেছেন। ছোটকালেই তার বাবা তাকে কাঁধে চড়িয়ে ঘোরার সময় বলতেন, তোমাকে পলিটিক্স করতে হবে বাবা, তোমাকে দেশের মানুষের সেবা করতে হবে। তবে যেমন তেমন পলিটিক্স করতে হবে না, ভালোভাবে পলিটিক্স করতে হলে তোমাকে সেভাবেই গড়ে উঠতে হবে। পার্থ তার বাবার কথা রেখেছেন, তার বাবার আদর্শেই বেড়ে উঠেছেন। বাবার কথা মতো পলিটিক্সে যতদূর সম্ভব জ্ঞান অর্জন করে তবেই রাজনীতিতে পা দিয়েছেন। 2000 সাল থেকে আন্দালিব রহমান পার্থ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। 2004 সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে 4 দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন। তিনি 2009 থেকে 2014 পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2014 সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হয়ে ঢাকা 17 ও ভোলা 1 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভোট কারচুপি, কেন্দ্র দখল ও এজেন্টদের উপর হামলার অভিযোগ এনে ভোট বর্জন করেন। নির্বাচনের দিন তিনি তার গুলশানের বাসায় বসে বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। পার্থ অভিযোগ করেন, সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা 17 আসনের বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছিল। এছাড়াও তার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, কালাচাঁদপুর হাই স্কুল ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বাবুল কমিশনের নেতৃত্বে বিএনপির এজেন্টদের উপর হামলা, মারধর করা হয়েছিল। এ সময় তারা এজেন্টদের কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দালিব রহমান পার্থ ঢাকা 17 আসনে ধানের শীষের প্রার্থী প্রতীকে লড়ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। নির্বাচনের মাস 3 পরে গত মার্চে আন্দালিব রহমান পার্থ 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, 30 ডিসেম্বরের নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নেবার ঘটনায় তারা বিস্মিত হয়েছেন। এর ফলে ওই নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার 20 দলীয় জোট হারিয়ে ফেলেছে। তাছাড়া ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই বিরোধী দলের রাজনীতির সুযোগ অনেকখানি কমে গিয়েছে।
এছাড়াও তিনি বলেন, আমরা সবাই যখন নির্বাচন প্রত্যাখ্যান করলাম তখন বিএনপি ও গণফোরাম তারা হঠাৎ করে শপথ নিতে গিয়েছে, যার মাধ্যমে আমরা মনে করি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করার নৈতিক অধিকার তারা হারিয়েছে। তাই এই ২০ দলীয় জোটের সাথে থাকার কোনো মানে হয় না। আন্দালিব রহমান পার্থ এর এমন বেপরোয়া বক্তব্য নানান সময় নানানভাবে তার পরিবারের বাকি রাজনৈতিক জীবনকে বাধার সম্মুখীন করেছে। সেই সমস্যায় পড়তেও মেয়ের জামাইকে নিয়ে বারবার বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন। কোনো কিছুতেই বাগে আনতে পারেননি তাকে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হয়েও হরহামেশাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের মুখরোচক সমালোচনা করছেন পার্থ। এর আগে ভোলা সদরের সাংসদ আন্দালিব রহমান পার্থকে নিয়ে আওয়ামী লীগে ব্যাপক সমালোচনা রয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে তার নানান বক্তব্য কখনোই ভালোভাবে নেয়নি সরকারের নীতি নির্ধারকরা। পার্থের শ্বশুর শেখ হেলাল কেন তার জামাই পার্থকে বোঝাতে পারেন না তা নিয়েও নানা কথা ছিল আওয়ামী লীগ নেতাদের মধ্যে। শুধু তিনিই নন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম পার্থের আপন মামা। ভাগ্নের কারণে নানান সময়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকেও। খালাতো ভাই জাতীয় সংসদের হুইপ নুরি আলম লিটন চৌধুরীও এই বিব্রতকর পরিস্থিতির বাইরে নন। পার্থর খালু আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। 15ই আগস্ট নির্মমভাবে নিহত পার্থর বড় মামা শেখ ফজলুল হক মনির ছেলে ফজলে নূর তাপসও এ নিয়ে বিব্রত এবং আন্দালিব রহমান পার্থের সঙ্গে নাকি একাধিকবার কথা বলেছিলেন। শেখ পরিবারের সাথে আন্দালিব রহমান পার্থর সম্পর্ক আরও বিস্তৃত। পার্থর মা যেমন শেখ সেলিম ও শেখ মনির আপন বোন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হেলাল পার্থর মার আপন মামাতো বোন ও ভাই। প্রধানমন্ত্রী তার খালা, শেখ হেলাল আগে ছিলেন মামা, এখন শ্বশুর। কেউ খুব বেশি দূরের নন, কিন্তু পার্থর আচরণ, কথাবার্তা ও প্রধানমন্ত্রীর সমালোচনার মাঝে মাঝে একজন সংসদ সদস্য হিসেবে সাধারণ ভব্যতা ও শালীনতাও অতিক্রম করেছে বলে অভিযোগ ছিল রাজনীতিবিদদের, যা খুবই দৃষ্টিকটু, সুতুল ও অরুচিকর। পার্থর এক বন্ধু আওয়ামী লীগ দলীয় সাংসদ। রাজনীতি অঙ্গনে কথা আছে, তার নমিনেশনে পার্থ তার শ্বশুর শেখ হেলালের মাধ্যমে বাগিয়ে দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগ দলীয় সাংসদ হয়েও নানা ফোরামে নানা স্থানে অনেক কথা বলেন, যা আওয়ামী লীগকে নিয়ে রীতিমতো হাস্যরসাত্মক, কখনো কখনো খুবই নেতিবাচক। তিনি মাঝে মাঝে প্রকাশ্যে দলের সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলেও অভিযোগ ছিল। অত্যন্ত সুনামসম্পন্ন সিনিয়র নেতাদের সম্পর্কে ভিত্তিহীন সব অভিযোগ উত্থাপনে তিনি পিছপা হন না। কিছুদিন আগেই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি ঘরোয়া মিটিংয়ে এক নেতার এসব আচার আচরণের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন সে আওয়ামী লীগের এমপি নয়, সে শেখ হেলালের এমপি। তার সম্পর্কে যা বলার আওয়ামী লীগের বড় নেতা হেলাল সাহেবকে বলবেন। সেখানে উপস্থিত শেখ হেলাল মাথা নিচু করেছিলেন। পার্থের কারণেই তার পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয় স্বজনদেরও এমনই সব সমস্যার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ আছে। 2013 সালের এক সময়ে মন্ত্রীসহ সরকারি দলের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনার পর সংসদে সরকার দলের তোপের মুখে পড়তে হয়েছিল আন্দালিব রহমান পার্থকে। সেবার সংসদে অধিবেশন বাজেট নিয়ে আলোচনায় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সমালোচনা করেন পার্থ। এরপর আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বিজেপি চেয়ারম্যানের বাবা নাজিউর রহমান মঞ্জুরের দুর্নীতির প্রসঙ্গ তুলে আনেন। এইচ.এম. এরশাদের সরকারে মন্ত্রী ছিলেন নাজিউর, ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, জাতীয় পার্টির মহাসচিবও ছিলেন তিনি। পরে মঞ্জুর জাতীয় পার্টি থেকে বেরিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি নামে একটি দল গঠন করেন। তার মৃত্যুর পর ওই দলের চেয়ারম্যান হন পার্থ। এসব কথার পরিপ্রেক্ষিতে পার্থ বাবার নামে চলে মন্তব্য করে শামসুল হক বলেন, তোমার বাবার পরিচয় কি? তোমার মার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোমার বাবার আয় ইনকাম কি ছিল। লাখ টাকার স্যুট পরো, কার টাকায় তুমি ব্যারিস্টারি পড়েছ? এখানে এসে সুরঞ্জিত বাবু আর নানক সাহেবকে নিয়ে কথা বলো। এরশাদ সাহেব এখানে থাকলে ভালো হতো, ওনার হাসি পেত। সেদিন পার্থকে সংসদে বেশ লজ্জা আর তোপের মুখেও পড়তে হয়েছিল। তার বাবাকে নিয়ে কথাগুলোর বিপরীতে তাৎক্ষণিক কোনো উত্তর দেননি পার্থ। তবে তারপরও তিনি সরকার দলের সমালোচনা থেকে ক্ষান্ত হননি। নানান সময়ে নানান বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা টিভি অনুষ্ঠানে সমালোচনা করে গেছেন। এমনকি সরকার দলের অনেকের সাথেই তিনি টকশোতে বসেও সরকারের সমালোচনায় ব্যাপক হারে লিপ্ত হয়েছেন, যার কারণে তার উপর সরকারের অসন্তুষ্টি নানান কাজে ফুটে ওঠে। অন্যদিকে পার্থের সেসব বক্তব্য আবার অনেকেই সাপোর্টও করেছেন নানান সময়ে। বিশেষ করে দেশের সাধারণ জনগণ পার্থের বেপরোয়া বক্তব্য ও সাহসী প্রতিবাদকে সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখেন।
সাধারণ জনগণের মতে পার্থের মতো সাহসী ও বেপরোয়া নেতা বাংলাদেশের প্রতিটি এলাকায় দরকার। দেশের সাধারণ জনগণের অনেকে আবার তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চায়। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের মাধ্যমে পার্থ কিছুটা আড়ালে আছেন। সাম্প্রতিক সময়ে তাকে আর রাজনীতি নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায় না। আবার গুঞ্জন উঠেছে তিনি বিএনপি থেকে বিদায়ও নিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আন্দালিব রহমান পার্থকে নিয়ে অনেক কথাই তো শুনলেন, জানলেন তার সম্পর্কে নানান অজানা তথ্য। এত কিছুর পর তাকে নিয়ে আপনার ধারণা কি? তিনি কি একজন ভালো নেতা নাকি খারাপ নেতা? পার্থকে নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আরও এমন আলোচিত সমালোচিত বিশিষ্ট রাজনীতিবিদদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।